সকলকে আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। আজ আমরা এসেছি বকখালিতে, একদম বঙ্গোপসাগরের কোলে। আমরা বঙ্গোপসাগরের বুকে চলে এসেছি। এখান থেকে আমরা বার্তা দিতে চাইব যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক, ভাইজানের লড়াই আন্দোলনের সৈনিক। আমরা এখান থেকে বার্তা দিতে চাই যে সারা রাজ্য জুড়ে শাসক দলের যে সন্ত্রাস, প্রশাসনের সহযোগিতায় শাসকদের দল যে সন্ত্রাস সৃষ্টি করছে, আমাদের দলের কর্মী থেকে নেতৃত্ব থেকে তাদের উপর অকথ্য অত্যাচার এবং যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, সাধারণ মানুষ থেকে আজকের সমস্ত স্তরের মানুষ আজকে শাসক দলের অত্যাচারে আজকে বিপন্ন। শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে কৃষক, ক্ষেত মজুর থেকে আরম্ভ করে গরিব অসহায় মানুষ আজকে তাদের জীবন জীবিকায় বিপন্ন। আইনের শাসন বলতে রাজ্যে নেই। সে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আগামী 7ই আগস্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান জননেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় যে আন্দোলনের ডাক দিয়েছেন কলকাতা চলো, সেই আন্দোলনের বার্তা আমরা আজকে সাগরের বুক থেকে দিলাম এবং আগামী দিনে আমরা পাহাড়ের চূড়ায় সেটা আমরা পৌঁছে দেবো। আমরা মন্দিরবাজার ব্লক থেকে এসেছি। মন্দিরবাজার ব্লকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকবৃন্দ আজকে যেভাবে আগামী দিনের যে আন্দোলনের যে পটভূমি নওশাদ সিদ্দিকী ভাইজান তৈরি করেছে, আগামী দিনে সেই আন্দোলন সার্থক হয়ে উঠুক, এই বার্তা আমরা সারা রাজ্য জুড়ে আজকের সাগরের বুক থেকে সেই বার্তাটা আমরা দিচ্ছি। সর্বস্তরের মানুষের কাছে আবেদন, আগামী 7ই আগস্ট কলকাতা চলুন, রাজপথ কাঁপিয়ে তুলুন এবং যে আইনের শাসন, যে শাসনের দাবি পুনঃপ্রতিষ্ঠা যাতে হয়, সেই দাবিতে সোচ্চার হয়ে উঠুন। আমরা বিগত কয়েকদিন আগে আমরা হারিয়েছি আবু সিদ্দিক ভাইকে, আমরা অতীতে হারিয়েছি আনিস খানের মতন লড়াই সৈনিককে, আমরা হারিয়েছি হাসানুজ্জামানের মতন লড়াই সৈনিকদের। আগামী দিনে আরও যাতে আমাদের সৈনিকদের হারাতে না হয়, আমাদের সেই লড়াই চলবে, সেই লড়াই সার্থক হয়ে উঠুক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জননেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমরা এসেছি মন্দিরবাজার ব্লক থেকে। আমরা আইএসএফের সৈনিক, আমরা ভাইজানের আন্দোলনের সৈনিক। আজকের ভাইজান যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে, সেই ডাকের সাড়া দিয়ে আমরা আইএসএফ সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমরা সাগরে চলে এসেছি। সাগর থেকে আমরা বার্তা দেব যে সমাজ পরিবর্তনের সাথে চলে যাই ভাইজানের সাথে। আমরা জানি যে বিগত দিনে আমরা অনেক কর্মী, অনেক আমরা আইএসএফের সৈনিককে আমরা হারিয়েছি। কিসের জন্য হারিয়েছি? তারা চেয়েছিল যে ন্যায় সংগ্রাম করতে, ন্যায় সংগ্রামের জন্য আজকে তারা প্রশাসন থেকে আরম্ভ করে শাসক দলের কর্মীধারাতে আক্রান্ত হয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তারই আজকের আইনের শাসন আজকের বিঘ্নিত হচ্ছে। আইনের শাসনের প্রতিষ্ঠার দাবিতে আগামী 7ই আগস্ট বুধবার আইএসএফের চেয়ারম্যান, বাংলার জনতার কণ্ঠ, জননেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যে আন্দোলনের ডাক দিয়েছেন কলকাতা চলো, আমরা এই সাগরের বুক থেকে সেই বার্তা ছড়িয়ে দিতে চাই যে সাগর থেকে পাহাড় আওয়াজ উঠুক। আগামী 7ই আগস্ট কলকাতা চলো। আজকের আমরা হারিয়েছি গত কয়েকদিন আগে ঢোলার আবু সিদ্দিক ভাইকে, আমরা অতীতে হারিয়েছি আনিস ভাইকে, আমরা হারিয়েছি হাসানুজ্জামানের। তাদের জীবন আজকে বিসর্জন হয়ে গেছে, কারণ কি? ন্যায় সংগ্রামের লড়াই করতে গিয়ে। তাই আজকের আইনের শাসনের অভাব খুব দেখা দিয়েছে। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কলকাতা চলো। আজকের সাধারণ মানুষ থেকে আজকের শিক্ষক সমাজ আজকের সবাই বঞ্চিত, সেই বঞ্চনার অবসান ঘটাতে চলো যাই কলকাতা। নেতৃত্বে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। সবাই আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, কলকাতা চলুন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ।
জিন্দাবাদ 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 আইএসএফ 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 জিন্দাবাদ 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 নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ